এটা হচ্ছে আমার টিম টানের অর্ডার। তো এখন আমি যেখানে ওকে আছেন এখানে ওকে দিলে আমার টিম টান মানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমি এটা ধরবো না অবশ্য, না ধরার জন্য আমি ভিডিও করতেছি আর কি। তো এরকম আর কি অর্ডারের সাউন্ড আসে, দেন আমি যদি ওকে দিই আমার অটোমেটিক আর কি অ্যাকসেপ্ট হয়ে যাবে। ফাইনালি আমি একটা অর্ডার পেলাম, এটা হচ্ছে RFC-তে, যেটা ইসরায়েলের পণ্য, তারপর এটা আমি অর্ডার পাইছি। তো অর্ডারটা হয়েছে অলরেডি ক্যাশ পেমেন্ট করে দিয়েছে, ডেবিট কার্ড পেমেন্ট। আমার লোকেশন হচ্ছে মাওয়ালা, কাস্টমার নাম্বার দিয়েছে অলরেডি, নাম্বারটা আমি টাইকে রাখি। আর এটা হচ্ছে 2 রিয়াল 500 আর কি, মানে 2.5 রিয়ালের একটা অর্ডার পেলাম টিম ডানে আর কি, টিম ডান এটা। তো গাইস আমরা এখন অর্ডারটা আনতে যাচ্ছি। আমরা এই অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করলে আমরা 300 টাকা পাবো, মানে এক অর্ডার 300 টাকা। 300 টাকার অর্ডার পেলাম, মাত্র 10 মিনিট শেষ করবো। এক অর্ডার 300 এখন অলরেডি চলে আসছি আমাদের লোকেশন বরাবর এই RFC-তে, দোকানের সামনে একবার RFC একদম দোকানের ইসরায়েলি সামনে পণ্য, চলে আসছি। তারপর ইসরায়েলি পণ্য ডেলিভারি করতেছি। RFC চলে আসছি। এখন মনে হয় রেডি হয় না খাবারটা, রেডি হলে আমাদের ফোনে রেডি হলে নোটিফিকেশন আসবে। তো আমাদের লোকেশন হচ্ছে এটা RFC। অর্ডারটা পাইছি, অর্ডারটার জন্য আমি অলরেডি ওয়েটিং লাগিয়ে রাখছি। আর এটা হচ্ছে RFC রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের মূলত আমার অর্ডারটা আসছে। এটা হচ্ছে RFC, অনেক বড় একটা। এটা যেহেতু ইসরায়েলের কোম্পানি, তারপরে এখন মোটামুটি কম চলে, বেশি চলে না। তো তালাবাদে বেশিরভাগ মানুষ অর্ডার করে, কারণ অনেকে শরমের জন্য অর্ডার দেয় না, সামনাসামনি তালাবাদে অর্ডার করে আর কি। তো এইটা হচ্ছে আমার কাস্টমারের নাম্বার, আমি কপি করে নিলাম নাম্বারটা। দেন আমি চলে যাব হচ্ছে হোয়াটসঅ্যাপে, কারণ অনেক সময় কাস্টমারের টিম ডানে যে লোকেশন থাকে, এই লোকেশন বরাবর গেলে পরা অনেক সময় কাস্টমার মুভ অন করে। তো এখান থেকে গেলে আবার ফিরে আসতে হবে, অনেক দূরে যেতে হয়। এই জন্য আমি এখান থেকে, আমার মেসেজ অলরেডি রেডি আছে, তো এটা আমি শুধু কপি করে নিব। এখানে সব কিছু লেখা আছে, কপি, দেন নাম্বার, দেন এখানে পেস্ট করে দিব। কাস্টমার এখান থেকে দেখে আমার লোকেশন দেবে, বিলিং নাম্বার দেবে, দেন আমি চলে যাবো। এটা হচ্ছে টিম ডানের প্রসেসিং, কীভাবে মানে টিম ডানের অর্ডার নিতে হয়। তো প্রথমে কিন্তু আমার যে অর্ডার, আমি যে টিম ডান অ্যাপে যে অর্ডারটা পাইছি, সরি এটা হচ্ছে টিম ডান অফ। তো এটা হচ্ছে অর্ডারে এখানে চাপ দিলে আমি ইয়া পাবো আর কি, ওই নাম্বার পাবো, কাস্টমারের নাম্বার। অ্যান্ড আমার অর্ডার নাম্বার হচ্ছে এটা ইউপি। আমি যদি দোকানে যাই তখন আমি ইউপি বলবো, এই নাম্বারটা ইউপি আমি বলবো দোকানে গিয়ে। দেন আমি নাম্বার বলবো, নাম্বার বলার পর আমি এখান থেকে যদি রেডি হয়ে যায় পিক আপ হবে আর কি। তো আমি পিক আপে দিলে অবশ্য তখন আমার খাবার আর কি আমি পিক আপ করে নেবো। দেন আমি কাস্টমার লোকেশনে চলে যাবো। এখানে এটা হলো কাস্টমার লোকেশন। তো আমি যদি পেস্ট করি, তো আমি কাস্টমার লোকেশন এখানে শো করবে, কাস্টমার হোম মানে যেখানে বাসা সেখানে আমার চলে। বাট আমার এখান থেকে বেশি দূরে না অবশ্য। তারপর আমি আর কি দেখানোর চেষ্টা করলাম। তারপর আর এটা অনেক সময় রাইট হয় না, এই জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, কারণ হোয়াটসঅ্যাপে যদি আমার রিগাল মানে যখন দিবে, তো এটা পাবো একদম মানে কারেক্ট লোকেশন, এখানে ভুল হওয়ার কোনো স্কোপ নাই। প্রতিবন্ধীদের মার্কেটে যাওয়ার পানি না লাগে, আর দেখতেছে আসলে রেডিটা হয়েছে নি, প্রতিবন্ধী মার্কেটে গেছে। তো বলতে বলতে আমার কাস্টমারের লোকেশন পাঠাইছে, আমার এখানে শো করছে। তো কাস্টমার মেসেজটা আমার দেখছে, আমি যে মেসেজটা পাঠাইছি, কাস্টমারের মেসেজটা দেখে আমার অলরেডি লোকেশন পাঠাই দিয়েছে যে এই লোকেশনে যাওয়ার জন্য। বাট আমার এখান থেকে কতটুকু আমি দেখি একটু, এখানে আমি দেব ডাইরেকশন দেওয়ার পরে এখান থেকে আমার এখান থেকে মাত্র 11 মিনিট লাগবে। 8 কিলো রাস্তা, মানে 8.2 রাস্তা আমার এখানে, মানে আমি যেখানে আছি RFCর সামনে, এইখান থেকে আমার এই কাস্টমার লোকেশন হচ্ছে প্রায় 11 মিনিট লাগবে যাইতে। তো এখান থেকে আমি প্রায় 1 টাকার বেশি হবো হয়তো, বা 1 টাকা বেশি বলে বাংলাদেশে 350 টাকা আর কি। এই একটা অর্ডার থেকে প্রতিবন্ধী কিন্তু পানি নিয়ে আসছে, যে প্রতিবন্ধী দেখে রাখো। অনেকক্ষণ বসার পরে আমার নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনটা হচ্ছে ইওর অর্ডার ইজ রেডি। তো আমার যে ফ্রেন্ড ও যাইতেছে আর কি পিক আপটা করার জন্য, মানে খাবারটা নেওয়ার জন্য। তো আমি ওয়েট করছিলাম দোকানের সামনেই। তো এখানে আমার লেখা আসছে ইওর অর্ডার ইজ রেডি, মানে আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, প্রায় 10 থেকে 15 মিনিট। দেন মাত্র খাবারটা আনার জন্য গেছে। তো এটা হচ্ছে প্রসেসিং। খাবার রেডি হলে অটোমেটিকই ফোনে মেসেজ আসে যে তোমার খাবার রেডি হয়েছে। তো আমি খাবারটা এখন নিয়ে আর কি পিক আপ করবো আর কি। তো আমি এখানে ক্লিক দিব। দেন এখানে আমি যে ওয়েটিং লেখা ছিলাম না, এখন আমার এখানে পিক আপ লেখা আসছে। খাবার আমি হাতে পাওয়ার পর আমি পিক আপে ক্লিক করলে আমার খাবারটা পিক আপ হয়ে যাবে। দেন আমি কাস্টমার লোকেশন চলে যাবো। ফ্রেন্ড যে মমিন, ওই যে কাউন্টারের যে RFC যে কাউন্টারের যে ম্যানেজার আছে, ওর ফ্রেন্ড লাগে আর কি, ওদের এলাকারই, কখনো কথা হয় নাই। তো ওর কাছে দেখে সিরাম তো মনে হয়েছে আমার ফ্রেন্ড যে কথা বলতেছে, এজন্য খাবারটা আমার দেরি হইতেছে। কাউন্টারে যে লোকটা আছে না, এটা ওর ফ্রেন্ড, মানে এক ব্যাচের সিনিয়র হইতে পারে, বাট চেনা পরিচিত না, যে এখন যে পরিচিত হইতেছে। RFC আর কি একজন ওয়ার্কার, সে দাঁড়িয়েছে মানুষ কাউন্টারে ধরার জন্য, মানে সার্ভিসের জন্য, মানে মেনু নিয়ে দাঁড়ায় থাকে। কেউ গাড়ি নিয়ে আসলে আর কি অবশ্য সে সিগন্যাল দেয় এবং গাড়ি মেনু দেখায়। দেন মানে সে একজন মানে আর কি ওয়েটার আর কি।
এতক্ষণ পরে লোকে খাবার নিয়ে আসছে, মানে বিদেশে এই আরব দেশে হাফ প্যান্ট পরে বাঙালি ঘুরে, বাঙালি কইব আল্লাহ। চট্টগ্রাম তো খাবার আমার খাবারটা নিয়ে আসছে অবশ্য, তো আমি এটাকে পিক আপ করে নিব। খাবারটা ধরো, আমার এখানে পিক আপে চাপ দেওয়া লাগবে। পিক আপের পর ইয়েস, মানে আমার এখানে ছবি দিতে হবে, কারণ ছবি না দিলে খাবার পিক আপ হবে না। আমি যে খাবারটা নিচ্ছি এটা প্রুফ আর কি, আমি ছবি তুলে নিব। তো আমি ছবি তুলে নিলাম, দেন আমাকে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে লোডিং নিবে, দেন আমাকে আপলোড দিতে হবে পিকচারটা যেটা আমি তুললাম মাত্র। আপলোড দেওয়ার পরে ওকে, নাও আমার এখানে চলে গেছে। তো আমার যে ইয়ারা ছিল, মানে ওই পিক আপ ছিল, তখন চলে গেছে অলরেডি। তো আমি চাইলে এই লোকেশনে যেতে পারি, বাট অনেক সময় ভুল হয়, কাস্টমার মুভ করে। তো এর জন্য আমি অলরেডি কিন্তু হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করে রাখছিলাম। তো এই হোয়াটসঅ্যাপে আমি যাবো এখন, এই হোয়াটসঅ্যাপে যে এখন এই লোকেশনে আমি কাস্টমার কারেক্ট লোকেশন যাবো, আমি অলরেডি চাপ দিয়ে রাখছি। তো আমি স্টার্ট দিব। আমার এখান থেকে প্রায় 12 মিনিট লাগবে, এখন অবশ্য ট্রাফিক হয়ে গেছে। তো আমি ডাইরেকশনে চাপ দিব, ও হো হো, দেন আমি স্টার্টে চাপ দিব। দেন আমি এই লোকেশন চলে যাবো, আমার থেকে প্রায় 12 মিনিট দূরে। তো আমি এই লোকেশন চলে যাব। তো লেটস গো মমি। তো আমরা কিন্তু এখন লোকেশনে কাস্টমারে যাইতেছি, এখন রাস্তায় আছি। আমার এখান থেকে আরো 10 মিনিট লাগবে যাইতে। তো আমরা এখন যাইতেছি কাস্টমার লোকেশনে। আমরা ওখানে যাওয়ার পরে আমি ভিডিওটা অফ করে দিব, কারণ আমি ফুল প্রসেসিং দেখালাম কিভাবে টিম ডাউন থেকে ইনকাম করা যায়, মানে ডেলিভারি, ফুড ডেলিভারি করে, যেটা বলে ফুড পান্ডা, মানে ফুড ডেলিভারি কাজ করি। তো এটা হচ্ছে ওমানের ফুড ডেলিভারি কাজ কিভাবে করে, মানে কিভাবে একটা অর্ডার নিয়ে একদম কমপ্লিট করে করে, সেটা আমি দেখার চেষ্টা করলাম। তো আমি এখন কাস্টমার লোকেশন যাইতেছি, এবং কাস্টমারকে খাবারটা দেওয়ার পরে আমি ফুল কমপ্লিট বলবো আমি কয় টাকা ইনকাম করলাম এবং এখানে কয় টাকা আমার লাভ হবে। তো গাইস ফাইনালি কিন্তু আমি লোকেশনে প্রায় কাছে চলে আসছি। আমার এখান থেকে মাত্র 1 কিলোমিটার, সরি 1 কিলো না, মাত্র 1 মিনিট লাগবে যাইতে আর কি। তো আমরা চলে আসছি। তো এমন জায়গা লোকেশনটা পড়ছে, একবারে গুগলে নিয়ে আসছে মাঝখান কইতে পারি না যে কোথায় চলে আসছি। তো প্রায় কাস্টমার লোকেশনের সামনে আছি, হয়তো বা এই বাসাটা, মেবি এই বাসাটা হইতে পারে, দেখা হবে বাসাটা। তো এটা হচ্ছে কাস্টমার লোকেশন। তো আমি এখানে এমন করে একটা ফুল নিয়ে আসছিলাম, পাকিস্তানি গার্লফ্রেন্ডের বাসাটা আমি জানি। যখন কাস্টমারের লোকেশন চলে আসবো, তখন আমি আবার টিম ডনে যাব। এই আমার টিম ডনের যে অ্যাপটা আছে, তো এটা অ্যাপে যাওয়ার পরে আমার অলরেডি কিন্তু এখানে আরাইভ লাগছে, মানে আমি চলে আসছি। তো আমার এখানে আরাইভ দিতে হবে অবশ্য। দেন ইয়েস, বাট আমি অলরেডি এই লোকেশন চলে আসছি। দেন এখান থেকে আমি ইল্ডার করার পরে আমি আগে কাস্টমারে চাই নই, খাবারটা আমি কাস্টমারকে হ্যান্ড ওভার করে নই। তো আমি কাস্টমারে মেসেজ করবো হোয়াটসঅ্যাপে, কারণ ও হোয়াটসঅ্যাপে লোকেশন ছিলাম। তো আমি এখানে লিখবো যে আমি এম আউটসাইড, মানে আমি বাইরে আছি, আই এম আউটসাইড। তো কাস্টমারে যখন আমি খানাটা দিয়ে শেষ করব, কাস্টমার আসবে, খানাটা দেওয়ার পরে আমি এখানে যাব। দেন এখান থেকে আমি ইল্ডারে চাপ দিব। তো এই ইল্ডারে দেওয়ার পরে আমার কাছে চাইবে যে পিকচার দেওয়ার জন্য, আমি ইয়েস দিব। দেন আমি খাবার এগেন পিকচারে যে খানাটা দিছি আমি, ওটা পিকচার আমি সাবমিট করে দিব। দেন আমার ওটা কমপ্লিট। কাস্টমার খানাটা দিয়ে দিছে অবশ্য। এখন আমার আবার কাজ আছে, টিম ডান অ্যাপ চালু করতে হবে। দেন এখান থেকে আমি অলরেডি কাস্টমার খানা দিছি অবশ্য, আমি ছবি করবো, কারণ খানা আমি অলরেডি দিয়ে দিছি। তো আমি মনে করো এখান থেকে যে কোনো একটা পিকচার উঠাই নেবো আর কি, মানে প্রুফ দেওয়ার জন্য যা আমি দিছি। তো আমি একটা পিকচার আমি সাবমিট করে দিলাম, ফোনটা কাঁপতেছে অবশ্য। তো আমি আপলোড করে দেবো অ্যাগেন। আমার অর্ডার মানে কমপ্লিট, ডান। তো এটা হচ্ছে আমার অর্ডারটা আমি কমপ্লিট করলাম। আর এখানে আমার এখন কোনো অর্ডার নাই, আমি একটা অর্ডার মারছি মাত্র, আইসা। তো এখান থেকে আমি যেহেতু অর্ডার মারবো না, তখন আমি এখানে চাপ দিব উপরে, কারণ আমি এখন শিপ বন্ধ করে দিলাম, আমার কাজ শেষ। তো আমি এই অর্ডার থেকে তো গাইস এই অর্ডারটা থেকে আমরা কয় টাকা ইনকাম করলাম, প্রায় 1 টাকা আর কি। তো 1 টাকা বাংলাদেশে 330 টাকা, তাই না? 330 টাকা ইনকাম করলাম। রাত বাজে কয়টা এখন, 12টার একটা, প্রায় 1টা বাজে, রাত বাজে 1টা, এখন 330 টাকা ইনকাম করলাম মাত্র একটা অর্ডার ডেলিভারি করে। তো আজকের মতো বাই বাই। তো কিভাবে টিম ডাউন থেকে বা তালাবাদ থেকে ইনকাম করা যায় সেটা আমরা দেখাইলাম একদম A to Z ভাবে, কিভাবে অর্ডার পিক আপ করতে হয়, কিভাবে কাস্টমারকে খানা ডেলিভারি করতে হয়। দেন মানে A to Z বলে দিলাম আমাকে। এটা হচ্ছে একটা ওয়ে পার্ট টাইম হিসেবে করতে পারে সবাই, যদি পার্সোনাল জব থাকে দেন পার্ট টাইম হিসেবে এই কাজটা করলে